আজকে আমরা শিখব অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট শেখার জন্য আমি এখানে একটা ছোট্ট অর্ডার লিস্ট তৈরি করে রেখেছি, যেখানে প্রথমে রয়েছে হচ্ছে তিনটা আইটেম, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আইটেম 3 এর মধ্যে আবার তিনটা চাইল্ড আইটেম আছে, যেটার নাম হচ্ছে চাইল্ড এ, চাইল্ড বি, চাইল্ড সি। এবং চাইল্ড সি এর মধ্যে রয়েছে আরও তিনটা গ্র্যান্ড চাইল্ড আই, গ্র্যান্ড চাইল্ড 2, গ্র্যান্ড চাইল্ড 3, এরকম নামে। সো এখানে একটু কাজ করা দরকার ছিল। আচ্ছা যাই হোক, এবার এখন আমরা এই লিস্টটাকে কিভাবে তৈরি করলাম সেটা দেখি, কারণ এই মার্কআপ খুবই সহজ, যে কারণে মার্কআপটা আমি আর দেখাবো না, মানে জাস্ট হাতে কলমে দেখাবো না, জাস্ট কি কোড লিখেছি সেটা বুঝিয়ে দিব, আর সিএসএস কোডটা নিয়ে কাজ করব। এর এইচটিএমএল লেখার জন্য আমি এখানে কি করেছি, জাস্ট একটা ডিভ নিয়েছি, কন্টেইনার, একটা টাইটেল দিয়েছি অর্ডার লিস্ট, আর তারপরে ওয়েল মানে অর্ডার লিস্টটা তৈরি করেছি। অর্ডার লিস্ট তৈরি করতে চাইলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ট্যাগ, ওয়েল ট্যাগ। সব কিছু ওয়েল ট্যাগের মধ্যে থাকতে হবে। ওয়েল ট্যাগের মধ্যে আমাদের আইটেমগুলোকে এক এক করে লিখতে হবে। আইটেম কিভাবে লিখব? এল আই ফর লিস্ট আইটেম। ওয়েল ট্যাগ মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, এল-আই মানে হচ্ছে লিস্ট আইটেম। যে কোনো লিস্ট আইটেম লেখার জন্য এল-আই ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে, সেটা অর্ডার্ড লিস্টের জন্য হোক বা আনঅর্ডার্ড লিস্টের জন্য হোক। এক্ষেত্রে আমার লিস্ট হচ্ছে ওয়েল, লিস্ট আইটেম হচ্ছে এল-আই আইটেম 1, এল-আই আইটেম 2, এল-আই আইটেম 3। আইটেম 3 এর মধ্যে আবার দেখা যাচ্ছে আরেকটা ওয়েল রয়েছে। এখানে ইউএলও থাকতে পারতো, মানে আনঅর্ডার্ড লিস্টও থাকতে পারতো, কিন্তু এখানে আরেকটা ওয়েল রয়েছে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে চাইল্ড এ, চাইল্ড বি, চাইল্ড সি। চাইল্ড সি এর মধ্যে আবার আরেকটা অর্ডার্ড লিস্ট রয়েছে, যে ক্ষেত্রে লেখা রয়েছে গ্র্যান্ড চাইল্ড আই, গ্র্যান্ড চাইল্ড আই, গ্র্যান্ড চাইল্ড আই, রোমান অক্ষরে লেখা। তো এইভাবে করে যদি আমরা মার্ক আপ করি তাহলে এটা দেখতে এইরকম দেখাবে, অনেকটা বইয়ের ইন্ডেক্সিং করার মতো দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো এবার এইগুলোর আমরা স্টাইল করব কিভাবে সেটা দেখা যাক। সবার প্রথমে আমরা ইউএল নিয়ে কাজ করি, এবং আমি দেখি যে আমাদের তো একটা বেসিক সিএসএস লেখা রয়েছে, তাই না? তো খেয়াল করেন এখানে কন্টেইনার নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু মার্জিন প্যাডিং 0 বা স্টার দিয়ে যেই বক্স সাইজিং, বর্ডার বক্স টক্স রিসেটিং করা হয় মার্জিন প্যাডিং, সেটা কিন্তু আমরা করিনি। এটা করিনি কেন? এটা যদি আমরা করি তাহলে দেখবেন কি হয়, ডিফল্ট যে মার্জিনটা ছিল চাইল্ড আইটেমগুলোর মধ্যে, সেই চাইল্ড আইটেমের মার্জিনগুলো সব সরে এসছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই ডিফল্ট মার্জিনটা উঠিয়ে দিয়েছিলাম। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে ডিফল্টভাবে এরকম একটা মার্জিন লিস্ট আইটেমের মধ্যে দেওয়া থাকে, চাইল্ড হলে এরকম মার্জিন অটোমেটিক্যালি সে সামনে কিছুটা পায়। তো আমাদের আসলে ওই মার্জিনটার কোনো দরকার নেই, আমরা আমাদের মতো করে মার্জিন দিয়ে নিব। ওকে, তো প্রথমে আমরা ফার্স্ট এই 3 আইটেমের কাজ করব। ফার্স্ট 3 আইটেমের কাজ করার জন্য আমাদের দরকার ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে আমরা স্টাইল প্রোভাইড করব। কি স্টাইল প্রোভাইড করব? অর্ডার লিস্টে আসলে খুব বেশি স্টাইল প্রোভাইড করার নেই। অর্ডার লিস্টে সাধারণত আমরা এই যে এটা টাইপ কি হবে সেটাই বলে দিই, লিস্ট স্টাইল টাইপ। এক্ষেত্রে আমরা বলতে পারি নিউমেরিক বা হচ্ছে আমেরিকান, সার্কেল, এগুলো অর্ডার লিস্টের জন্য না। ডেসিমাল লিডিং 0 এরকম আমরা বলতে পারি, ঠিক আছে? ডেসিমাল লিডিং 0 বললে কি হবে? 01, 02, 03 এইভাবে করে শুরু হবে। এটা আমাদের দরকার না, আমরা আচ্ছা থাক, ডেসিমাল লিডিং 0 এটা যেভাবে আছে সেভাবে থাক। এর পরের যে আইটেমটা আছে সেই পরের আইটেমগুলোতে, যেমন এখানে 01, 02, 03, এইগুলোতে আমরা চাচ্ছিলাম এ বি সি দিয়ে শুরু হোক, এবং এই পরের তিনটা একদম গ্র্যান্ড চাইল্ডেরগুলোতে আই এরকমভাবে শুরু হোক, এটা আমরা চাচ্ছিলাম। ওকে, দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট। এখন আমি যখনই বলেছি অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ডেসিমাল লিডিং 0 হবে, তখন সমস্ত অর্ডার্ড লিস্টের ক্ষেত্রেই সেম স্টাইলটা বসে গেছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের চাইল্ড অর্ডার লিস্টের ট্যাগও কিন্তু ওএল। তো যখনই আমি ওএল ট্যাগের উপরে কোনো স্টাইল অ্যাপ্লাই করছি, তখন যেখানেই ওএল ট্যাগ পাবে সেখানেই সেম স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভেতরের যে ওএলটা, অর্থাৎ ফার্স্ট চাইল্ড ওএল, এই ক্ষেত্রে আমরা ডিফাইন কিছু চাচ্ছিলাম। কিভাবে সেটা করতে পারি? সেটা করার জন্য আমাদের আরেকটা ওএল এবং তার মধ্যে আরেকটা ওএল নিতে হবে, ওএলের মধ্যে থাকা ওএল। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা বলবো লিস্ট স্টাইল টাইপ, আর ডেসিমাল হবে না, এই ক্ষেত্রে হবে হচ্ছে আপার আলফা। আলফা মানে মূলত ইংলিশ লেটারগুলোকে বলা হয়, আর আপার মানে আপার কেসের হবে। এবার খেয়াল করেন এ বি সি এটা চলে এসছে, এ বি সি এটাও চলে এসছে। নিচেরটাও কেন আসলো? কারণ আমি বলেছি যে ওয়েলের মধ্যে থাকা ওয়েল। এখন থার্ড ওয়েল তো ওয়েলের মধ্যেই আছে, তাই না? এই জন্য আর কি সবগুলো একবারে পেয়ে গিয়েছে, এবিসি। এখন যদি আমি চাই যে থার্ড নাম্বার, অর্থাৎ ওয়েলের মধ্যে থাকা ওয়েল সেটার ল্যাটিন বা রোমান হবে, তাহলে কি করব? ওয়েল লিস্ট স্টাইল টাইপ। এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আপার রোমান।
এইটা হবে। ইজ ইট রোমান? ইয়েস, ইট ইজ রোমান। এবার বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি আমার 3 নাম্বার নেস্টিং এলিমেন্ট কাকে বলে, নেস্টেড এলিমেন্ট কাকে বলে, একটা এলিমেন্টের ভেতরে থাকা এলিমেন্টে নেস্টেড এলিমেন্ট বলে। তাহলে আমার ওয়েল, এই ওয়েলটা আছে এই ওয়েলের মধ্যে, তার মানে এই ওয়েলটা এই ওয়েলের নেস্টেড চাইল্ড, আবার এই ওয়েলটা আছে এই ওয়েলের মধ্যে, তার মানে এই ওয়েলটা এই ওয়েলের নেস্টেড চাইল্ড। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েলের ওপরে একটু মার্জিন লেফট দিয়ে দিব, যেন আমরা মার্জিন পাই এবং বুঝতে পারি কে কার আন্ডারে আছে। সো মার্জিন লেফট 30 পিক্সেল। দেখেন আমি একটাতে মার্জিন দিলাম, বাকিগুলো অটোমেটিক্যালি পেয়ে গেল, কারণ আমরা বলেছি সমস্ত ওয়েলে মার্জিন বসতে, তাই না? এই জন্য মার্জিন লেফট সবগুলোতে পেয়ে গেছে। বাট আমার আসলে কি এটাতে দরকার? এটাতে আসলে দরকার না, প্রত্যেকটা সরে যাবে সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি ওয়েলের মধ্যে থাকা ওয়েলগুলোতে মার্জিন লেফট 30 পিক্সেল হবে। আবার আপনি যদি প্রত্যেকটাতে চান তাহলে আপনি ওপরেটাতে দিবেন। আই গেস যে প্রত্যেকটাতে দিলে বেটার হবে, আমার টাইটেলের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যাবে। ইয়েস, নাও ইটস ওয়ার্কিং পারফেক্টলি। এবং আমি যদি চাই মার্জিন টপ দিতে, টপ 10 পিক্সেল, তাহলে সেটাও পসিবল। প্রত্যেকে দেখেন এই যে এই জায়গায় চাইল্ড হওয়ার আগে একটু মার্জিন নিয়ে নিচ্ছে, খুব সুন্দর। এবার আমরা চাচ্ছি যে এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলোকে ডিফারেন্টভাবে স্টাইল করতে। তাহলে আমি কি করব? তাহলে আমি বলবো ওয়েলের মধ্যে থাকা লিস্ট আইটেম, ওয়েলের মধ্যে থাকা আমি ক্লাস নিয়েও করতে পারতাম, অবশ্যই প্রত্যেকটা লিস্টের জন্য আলাদা আলাদা ক্লাস নেম নিয়ে আমি কাজ করতে পারতাম, বাট এখানে আমার সেটা দরকার নেই। আমি বলতে পারি যে এইটার মধ্যে থাকা ক্লাস নেমগুলো প্রত্যেকটা এলিমেন্ট মার্জিন পাবে 10 পিক্সেল করে। দেখেন প্রত্যেকটা আইটেম অনেকখানি জায়গা ছেড়ে দিল মার্জিনের কারণে। এবং প্রথম ওয়েলের মধ্যে এলআই, এর কালার হবে ডার্ক ব্লু। ওকে, দেখেন সবগুলো ডার্ক ব্লু হয়ে গেছে, কারণ তো সবাই তো একই জায়গায় রয়েছে, তাই না? যদি আমি এই সেম স্টাইলটা না একটু ডিফারেন্ট স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই কালারের ক্ষেত্রে, তাহলে আমাকে বলতে হবে ওয়েলের মধ্যে থাকা ওয়েল, তার মধ্যে থাকা এলআই, এর কালার কি হবে? এর কালার হবে হচ্ছে, আমি বললাম যে গ্রিন ফর এক্সাম্পল। দেখেন এবার এই আইটেমগুলো গ্রিন হয়েছে। এবার যদি এই আইটেমগুলোর কালার চেঞ্জ করতে হয় তাহলে আমাকে বলতে হবে ওয়েলের মধ্যে থাকা এলআই, এর কালার হবে ফর এক্সাম্পল অরেঞ্জ। একটু মিস্টেক হয়েছে আই গেস। আচ্ছা, এটা আরেকটা ওয়েল দিয়ে যুক্ত হবে, মানে থার্ড ওয়েলের মধ্যে থাকা এলআইগুলোর কালার হবে কি হবে? অরেঞ্জ। এবার যদি আমি মার্কারগুলো নিয়ে কাজ করতে চাই, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এইভাবে করে মার্কার ধরতে পারি, অথবা আমি ওভারঅল সমস্ত মার্কার একবারে ধরতে পারি। সেটা হচ্ছে এলআই, যতগুলো এলআই আছে প্রত্যেকের মার্কারের কালার হবে গ্রে। সমস্ত মার্কারের কালার আমি গ্রে করে দিলাম। দেখেন এবার প্রত্যেকটা মার্কারের কালার গ্রে হয়ে গেল। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারি। লিস্ট আইটেমে কাজ করা আর অন্য টেক্সট এলিমেন্টে কাজ করার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আমি একবারে নেস্টেড এলিমেন্ট নিয়েই কাজ করলাম, যেন আপনাদের বুঝতে মানে কঠিন এবং সহজ সব মিলিয়ে বুঝতেই সহজ হয়। পরবর্তীতে আরও যখন আমরা এক্সাম্পল নিয়ে কাজ করব লিস্ট এলিমেন্ট, তখন আমাদের কাছে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। আপনারা নিজেরা কিছু লিস্ট তৈরি করার চেষ্টা করতে পারেন, যেমন এইরকম লিস্ট তৈরি করার চেষ্টা করতে পারেন, কোনো আইটেম ব্যতীত মানে এই কোনো লিস্ট টাইপ ব্যতীত কাজ করতে পারেন, যেভাবে খুশি আপনারা কাজ করতে পারেন। নেক্সট লেকচারে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব।